বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই বাছাই না করেই তা প্রচার করে ভারতের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যম। এমনকি এ নিয়ে লোকসভায় নেতিবাচক বক্তব্য রাখেন সে দেশের ক্ষমতাসীন বিজেপি নেতারা। এরই ধারাবাহিকতায় ত্রিপুরা রাজ্যের রাজধানী বাংলাদেশের উপকমিশন কার্যালয়ে হামলা চালায় স্থানীয় উগ্রপন্থীরা। এক পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পরিষেবা বন্ধের ঘোষণা দেয় রাজ্যের সব হোটেল ও রেস্তোরাঁগুলো। এর রেশ কাটতে না কাটতেই এক প্রকার বাধ্য হয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন হোটেল মালিকরা। জানা গেছে, ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন। বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের জন্য তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য দেয়া হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ হিসেবে সংগঠনটি বলছে, জাতীয় সংবেদনশীলতা ও অতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, আমরা মেডিকেল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাবো এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব। এদিকে কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার কোনো প্রশ্ন ওঠে না। সংগঠনটি বলছে, চিকিৎসা পেশায় জাত, ধর্ম বা পেশা কোনো বিষয় নয়। রোগী সবার আগে। ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা বা কলকাতায় চিকিৎসা ও হোটেল সেবা গ্রহণ করতে পারবেন।